জীবনের শেষ সঞ্চয় দিয়ে ফ্লোরিডার স্টাইনহাচি শহরে বাড়ি করেছিলেন সেইলর দম্পতি। সমুদ্রের কাছাকাছি সংসার পাতার সেই স্বপ্ন ভেসে গেছে প্রলয়ঙ্করী ঝড় হেলেনের তাণ্ডবে। বন্যায় ভেসে যাওয়া বাড়িটির মালিক টেড সেইলর বলেন, জীবদ্দশায় এমন দুর্যোগ দেখেনি ফ্লোরিডাবাসী। This is the worst. Ain't nothing even come close to it. It floated my house, floated on my second piece of property, tore down their steel shed they had for parking their trailer under it. It's the worst ever. The 95, my grandmother lived right there, and she said the worst storm that come here was in 35. Water never come over her house. বৃহস্পতিবার হেলেনের তাণ্ডবে ফ্লোরিডার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে স্টাইনহাচি অন্যতম। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, ফ্লোরিডা উপকূলে হারিকেন আছড়ে পড়ার সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 8 থেকে 10 ফুট। অস্থায়ী বহু বাড়িঘর ঝড়ের তোড়ে উড়ে যেতে দেখেছেন বাসিন্দারা। ফ্লোরিডা থেকে ক্রমশ উত্তরে সরে যেতে থাকে হারিকেন হেলেন। শুক্রবার স্থানীয় সময় বেলা 11টায় জর্জিয়ায় আঘাত হানার আগে শক্তি হারালেও 6 ঘন্টা ধরে তাণ্ডব চালায় ক্যাটাগরি 2 মাত্রার ঝড়টি। এরপর টেনেসির দিকে অগ্রসর হয় ঘন্টায় 97 কিলোমিটার বেগে। পানির স্রোতে বাঁধ ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় পূর্বাঞ্চলীয় নিউপোর্ট শহরের ডাউনটাউন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঝড়ের তাণ্ডবে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3 লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া নর্থ ক্যারোলাইনার মাউন্টেইন আইল্যান্ড লেক এলাকায় জারি করা হয়েছে আকস্মিক বন্যা সতর্কতা। বাঁধ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডিউক এনার্জি প্ল্যান্ট কর্তৃপক্ষ। এতে করে যে কোনো সময় লোকালয়ে পানি ঢুকতে পারে এমন আশঙ্কায় আইল্যান্ড লেক থেকে সরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। তবে শুক্রবার বিকেলের পর থেকে হেলেনের শক্তি কমতে শুরু করেছে বলে আশ্বস্ত করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। টেনেসিতে আঘাত হানার পর ঝড়টির গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটারে নেমে আসায় ক্ষয়ক্ষতি কমতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে হেলেনের প্রভাব কাটতে শুরু করায় উদ্ধার অভিযান জোরদার করেছে ফ্লোরিডার স্থানীয় প্রশাসন। টাম্পা শহরের জরুরি সেবা বিভাগের প্রধান এক্স বার্তায় দাবি করেছেন, বন্যায় সড়কপথ ডুবে গেলেও হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মার্কিন নৌ ও সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত টাম্পা থেকে 78 জন ও পাসকো কাউন্টি থেকে 65 জন বন্যার্তকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কাউন্টি শেরিফের কার্যালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।